সারা শরীর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমার এই জায়গা ঠান্ডা হচ্ছে। সেনাপতি, সেনাপতি কোথায়? সেনাপতি, সেনাপতি। সর্বনাশ, মহারাজ ডাকলো, আগাই হলো না। মহারাজ মশাই ডাক দিলেন। জয় হুকুম মহারাজ। এত সময় লাগে এক ডাকে তোমাকে পাওয়া যায় না কেন সেনাপতি? কচু খেতে আমি জৈব সার ঢালতে গেছি মহারাজ। আচ্ছা, খুব ভালো কাজ, কিন্তু সেনাপতি আমার রাজ্যে কি অনাচার! আমার মহারানীর ঘরে শুধু মেকআপের বাক্স আর শুধু মেকআপের বাজার। তুমি কি বলতে পারবে এর প্রতিকার সেনাপতি? অপরাধ মার্জনা করবেন মহারাজ, এর প্রতিকার একমাত্র মন্ত্রী মশাই করতে পারবে। সেনাপতি, তোমার যদি কোনো কাজ হবে না তাহলে কি তোমরা এই রাজ্যে বালছের জন্য আছো? যাও, মন্ত্রী মশাইকে পাঠিয়ে দাও, আমি এক্ষুনি তার সঙ্গে একটু কথোপকথন করতে চাই। যাও। জয় হুকুম মহারাজ। তোমার কি জানা নাই, তুমি হাওয়া না করলে টেনশনে আমার গোয়া গরম হয়ে যায়। পিয়াদা, আমার গোয়া ওভার হিট হয়ে গেছে, জোরে জোরে হাওয়া কর। মন্ত্রী মশাই এখানে কি করছেন বসে বসে? চাল কুমড়াকে একটু ট্রিটমেন্ট করছি সেনাপতি। এক্ষুনি চলুন আমার সাথে, রাজা মশাই আপনাকে ডাকছে। ঠিক আছে সেনাপতি, চলুন। জো আজ্ঞা মহারাজ, কেন তলব করছেন আমাকে? মন্ত্রী মশাই, তোমরা এই মন্ত্রী সভা বাদ দিয়ে কোথায় থাকো? মহারাজ, কুমড়া খেতে একটু সার দিতে গিয়েছিলাম। না না, এই আমি কিছুই সহ্য করবো না। আমার মন্ত্রী সবার সবই দেখি একজন কচু খেতে চাষ করে, একজন কুমড়া খেতে চাষ করে, তাহলে কি আমি সব কৃষকের দল নিয়ে রাজ্য পরিচালনা করছি? যাই হোক, মন্ত্রী মশাই আদেশ করুন মহারাজ। মহামন্ত্রী, তুমি এক্ষুনি অন্তপুরে গিয়েই মহারানীকে রাজ দরবারে হাজিরি করো। যথা আজ্ঞা মহারাজ। আমাকে কি ডেকেছেন মহারাজ? হে ভগবান, দেখেছো মন্ত্রী মশাই, দেখেছো সেনাপতি, আমার রাজ্যের মহারানীর কি হাল! তার দাড়ি ভর্তি 2 গাল। রাজ্যসভা থেকে তোমরা শুধু ছেড়ে বাল, আর এই সব দেখে লোকে দিচ্ছে শুধু আমাকে গালাগাল। তাই বলে আমার গোয়ার অবস্থা বেহাল, শুধু তাই গরম হয়ে। মন্ত্রী মশাই, আমি কিছুতেই সহ্য করবো না। রাজ্যে কি অনাচার! আমার মহারানীর দাড়ি ভর্তি শুধু 2 গাল। কেন? এর কোনো প্রতিকার তুমি দিতে পারবে মহামন্ত্রী? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এর প্রতিকার একটাই আছে। বলো 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 মহামন্ত্রী। রানীমাকে সার্ভিসিং সেন্টারে পাঠাতে হবে। সার্ভিসিং সেন্টার? সেটা কোথায় পাবো সার্ভিসিং সেন্টার আমি? সেনাপতি, তুমি একটু আমাকে গুছিয়ে বলো সেনাপতি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বাজারের পাশে এক মহিলা গ্যারেজ আছে, মহিলা গ্যারেজে ঢুকালে রানীমা চকাচক হয়ে যাবে। সেনাপতি, তোমার কথা শুনে আমি খুব পছন্দ হলাম। তুমি এক্ষুনি গিয়ে তোমার রানীমাকে সেই মহিলা গ্যারেজে ঢুকিয়ে দাও। জি আজ্ঞা মহারাজ।